হক আর বাতিলের দ্বন্দ্ব চলছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তান হাবিল আর কাবিল। তৎকালীন নিয়ম ছিল হাবিলের সঙ্গে একজন কন্যা সন্তান হয়েছিল, আর কাবিলের সঙ্গেও আর একজন কন্যা সন্তান হয়েছিল। তো মানুষ হলো তারা 6 জন। আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম 2 জন, হাবিলের সাথে এক বোন 4 জন, আর কাবিলের সাথে এক বোন, এই হলো 6 জন। এই 6 জন মানুষ ছাড়া তখন পৃথিবীতে আর কোনো মানুষ ছিল না। এখন বিবাহ শাদীর দরকার, বিবাহ শাদী ছাড়া তো সন্তান মানুষ আদম সন্তান পৃথিবীতে বিস্তার লাভ করবে না। এই জন্য আল্লাহ নিয়ম করে দিলেন হাবিলের সঙ্গে বিবাহ হবে কাবিলের বোনের, আর কাবিলের সঙ্গে বিয়ে হবে হাবিলের বোনের। কিন্তু পৃথিবীর প্রথম খুন আর খারাপি, প্রথম যে খুনাখুনি হইল, এটা কাবিল বলল যে না, আমি হাবিলের বোনকে না, বরং আমি নিজের বোনকে বিয়ে করব। জোরে কন্যা নাউজুবিল্লাহ। বন্ধুরা আমার, এই যে খুনাখুনি, হত্যা, অন্যায়, অবিচার, মিথ্যা, বাতিল, এটা আদমের যুগ থেকে আছে, বর্তমানেও থাকবে, কিয়ামত পর্যন্ত হক বাতিলের দ্বন্দ্ব থেকেই যাবে। ঠিক কিনা? ওলামায়ে কেরামের কাজ হলো হককে হক হিসেবে জানিয়ে দেওয়া। ইসলাম যে সত্য ধর্ম, সঠিক ধর্ম, তার ইসলাম যে সঠিক পথে আছে, এটার একটা বড় কারণ হইল যে যখনই ইসলামের নামে কেউ অপব্যাখ্যা দিয়েছে, ইসলামের নামে কেউ ভ্রান্ত মতবাদ ছড়ানোর চেষ্টা করেছে, কোরআন ও হাদিসের ভুল ব্যাখ্যা দিয়েছে, তখন একদল আলেম দাঁড়িয়ে গেছে সেই বাতিলদের, ভণ্ডদের মুখোশ উন্মোচন করবার জন্য। যেরকম ঠিক কিনা? বন্ধুরা আমার, ওলামায়ে কেরাম যদি বাতিলকে চিহ্নিত না করতেন, না হক আর অন্যায়কে যদি চিহ্নিত না করতেন, তাহলে আমাদের ইসলাম তার সঠিক পথে থাকতো না। দুনিয়াতে যেমন নকল করা দণ্ডনীয় অপরাধ, বাটা কোম্পানির জুতাকে কেউ যদি নকল কইরা বালা কোম্পানি তৈরি করে, বাটা, BATA বাটা, ঠিক কিনা? টি এর মাথা যদি না কাটেন তাহলে কি হবে? বালা হয়ে যাবে। ইংরেজিতে এল আর টি এর পার্থক্য হইল, মাথার মধ্যে দাগ দিলে এটা হয় টি, আর মাথার মধ্যে দাগ না দিলে লম্বা ডান্ডি খাড়া করে রাখলে হয় এল। তো বাটা লিখতে টি এর মাথা কাটতে হয়। কেউ যদি 2 নম্বরই করে টি এর মাথা না কাটে বালা কোম্পানি বানায় আর বলে এটা বাটার জুতা, তাহলে সেটা 2 নম্বরই কাম। জোরে কোন ঠিক কিনা? কেউ যদি 2 নম্বরই পাটারি গুড় বিক্রি করে, এটা ন্যায় না অন্যায়? অন্যায়। দোকানের নাম দিছে দুধের দোকান, বিক্রি করে মদ, এটা দণ্ডনীয় অপরাধ না? অপরাধ না? নাম দিয়েছে ইসলাম, নাম দিয়েছে আহলে কোরআন, যে আমরা কোরআনওয়ালা, কিন্তু সম্পূর্ণ কোরআনের বিরোধিতা করে যাচ্ছে। কোরআনের বিরোধিতা করে বলতেছে আমরা হলাম আহলে কোরআন। এদের চাইতে ভণ্ড দুনিয়াতে একটাও নাই। ঠিক কিনা? বন্ধুরা আমার, আমি কোরআনুল কারীম থেকে আপনাদেরকে বুঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ, যে আল্লাহ নিজেই কোরআনে বলে দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কথা বলবেন সব আমাদেরকে মানতে হবে। দেখেন, আমি আপনাদের সামনে ধারাবাহিকভাবে কোরআন থেকে দলিল দিয়ে বলে দিবার চেষ্টা করব যে আল্লাহ নিজেই কোরআনে বলে দিয়েছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত কথা আমাদেরকে মেনে নিতে হবে। আল্লাহ পাক কোরআনে বলেছেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মনের ইচ্ছায় কোনো কথা বলেন না। আল্লাহু আকবার। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহু আকবার। আল্লাহ পাক নিজেই কোরআনে ঘোষণা দিয়েছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
নিজের মনের ইচ্ছায় কোনো কথা বলেন না, যা বলেন আল্লাহ শিখায়া দেয়, আল্লাহ ইঙ্গিত দেয়, আল্লাহ ইশারা দেয়, আল্লাহ বলায় দেয়, তাই বলে। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাগুলো বলবেন, এই কথাগুলো কার কথা? আল্লাহর কথা। এজন্য হাদিস এটাও আল্লাহর কথা, তবে নবীজির শব্দ হলো নবীজির। আর কোরআন শরীফও আল্লাহর কথা, কিন্তু শব্দগুলো নবীর না, শব্দগুলো আল্লাহর। কেউ যদি বলে যে আমরা শুধু কোরআন মানবো, হাদিস মানবো না, তাহলে তারা কোরআনের এই আয়াতের বিরোধিতা করলো, এই আয়াতের জবাব তারা দিতে হবে। কারণ আল্লাহ নিজে বলছেন ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মনের ইচ্ছায়, মনে যা চায় তাই বলেন না, বরং আল্লাহ যা ওহী হিসাবে দেন, আল্লাহ যা বলতে বলেন তাই বলেন। তাহলে নবীর কথাকে কি বলে? হাদিস বলে, ঠিক কিনা? এই জন্য নবী যে কথাবার্তা বলে গেছেন, এটা কি নবীর মনের ইচ্ছায় বলছেন না আল্লাহর ইচ্ছায় বলছেন? এই কথা কি নবী বলছেন না আল্লাহ নিজেই বলছেন? তাহলে বোঝা গেল হাদিস যারা মানে না, এরা আসলে কোরআনকে অস্বীকার করে, কোরআনকে বিকৃতি করছে, ঠিক কিনা? জোরে কর। আর একটা দলিল আপনাদের সামনে দিই। সূরা মুহাম্মাদের 33 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো। কার আনুগত্য? ওয়া আতিউর রাসূল, এবং রাসূলের আনুগত্য করো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নিজে বলতেছেন যে তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো। অনুগত্য শব্দ আল্লাহ দুইবার বলছেন। আল্লাহ এই কথা বলতে পারতেন আতিউল্লাহ ওয়ার রাসূল, আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো, তা বলেন নাই। আল্লাহ বলতেছেন আল্লাহর আনুগত্য ভিন্ন ভাবে করো, রাসূলের আনুগত্য ভিন্ন ভাবে করো। আল্লাহর আনুগত্য হলো কোরআন মেনে নাও, আর রাসূলের আনুগত্য হলো হাদিস মেনে নাও। যেরকম, ঠিক কিনা? আমি যারা আহলে কোরআন ভাই আছেন তাদেরকে বলবো, আপনাদেরকে বলবো, যারা বলে আমরা হাদিস মানি না, হাদিসের দরকার নাই, তাদেরকে এই কোরআনের আয়াতের ব্যাখ্যা দিতে বলেন যে আল্লাহ নিজেই বলতেছেন যে তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলেরও আনুগত্য করো। অনুগত্য কয়বার? জোরে বলেন, কয়বার? দুইবার। আল্লাহ কোরআনে একবার আতিউ শব্দ, আনুগত্য শব্দ একবার বলেন নাই, দুইবার বলেছেন। আল্লাহর জন্য একবার আতিউল্লাহ, আল্লাহর ইতাআত করো, আল্লাহর আনুগত্য করো। তারপরে আবার বলতেছেন ওয়া আতিউর রাসূল, রাসূলের অনুগত্য করো। আল্লাহর অনুগত্য হলো কোরআন মেনে নাও, আর রাসূলের অনুগত্য হলো হাদিস মেনে নাও। যেরকম, ঠিক কিনা? তোমরা যদি এই কাম না করো, অর্থাৎ আল্লাহর কোরআন না মানো এবং রাসূলের হাদিস না মানো, তাইলে তোমাদের বিপদ। ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমলকে বরবাদ করিও না। অর্থাৎ যারা হাদিস মানবে না তাদের সমস্ত আমল বরবাদ হবে। যেরকম, ঠিক কিনা? আমি আরেকটা দলিল কোরআন শরীফ থেকে আপনাদেরকে দিতে চাই। যারা বলে যে আমরা শুধু হাদিস মানবো না, কোরআন মানবো, অথচ কোরআন শরীফেই আছে হাদিসও মানতে হবে। যেমন দেখেন সূরা নিসার 80 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলের আনুগত্য করলো সে আল্লাহর আনুগত্য করলো। সুবহানাল্লাহ। কথাটা খেয়াল করেন। আল্লাহ বলতেছেন যে ব্যক্তি রাসূলের আনুগত্য করলো সে যেন কার আনুগত্য করলো? তাহলে আল্লাহ রাসূলের আনুগত্য করাটাকে আগে বলছেন, আর রাসূলের আনুগত্য হলো হাদিস মানা। যে ব্যক্তি রাসূলের আনুগত্য করে না, অর্থাৎ রাসূলের হাদিস মানে না, সে আল্লাহকে মানে না। এরা কাফের, এরা জিন্দিক। যেরকম, ঠিক কিনা? এজন্য আল্লাহ পাক বলতেছেন ওয়া মাইয়ুতির রাসূল, যে ব্যক্তি রাসূলের আনুগত্য করবে ফাকাদ আতা আল্লাহ, সে আল্লাহরই আনুগত্য করলো। ওয়ামান তাওয়াল্লা, আর যে ব্যক্তি মুখ ফিরায় নিল, ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা, আমি তো হে নবী আপনাকে তাদের উপরে দারোগা করে পাঠাই নাই, আমি আপনাকে পাঠাইছি
যারা যারা আপনার আনুগত্য করবে এরা যেন আল্লাহরই আনুগত্য করলো। এখন রসুলের আনুগত্য কেমনে করবেন হাদিস ছাড়া? এই জন্য বুঝা গেল যারা হাদিস মানতে চায় না তারা এই আয়াতকে অস্বীকার করে কাফের হয়েছে, ঠিক কিনা? এদের সঙ্গে বিয়ে শাদী দেওয়া জায়েজ নাই, এদেরকে মুসলমানের কবরস্থানে দাফন করা জায়েজ নাই, এদেরকে সালাম কালাম দেওয়া জায়েজ নাই। এরা কাফের। হিন্দুরা যেমন কাফের, যারা শুধু আহলে কোরআন বলে কোরআন মানি হাদিস মানি না, রাসূলের হাদিস মানতে চায় না, তারা কোরআনের এই আয়াতকে অস্বীকার করেন, তারাও কাফের বলে কোন, ঠিক কিনা? আমি আপনাদের সামনে আরেকটা আয়াত বলে দিচ্ছি, সূরা হাশরের 7 নম্বর আয়াত। আল্লাহ কি বলতেছে শোনেন, মা আতাকুমুর রাসূল, রাসূল যা কিছু তোমাদের কাছে নিয়ে আসছে, অর্থাৎ রাসূল তো কোরআনও আনছে, রাসূল তার আখলাকও আনছে, ঠিক কিনা? রাসূল তার জীবনে যত কথা বলছেন সেটাও নিয়ে আসছেন। তা আল্লাহ বলতেছেন মা আতাকুমুর রাসূল, রাসূল যা কিছু তোমাদের কাছে নিয়ে এসেছেন ফাখুজুহু, তোমরা এটাকে আঁকড়ে ধরো। আচ্ছা, রাসূল কি খালি কোরআন আনছে না চরিত্র আনছে? কোরআনের মধ্যে রাসূলের চরিত্র তো বর্ণনা করা নাই। রাসূল কেমনে খানা খাইতো এটা কি আছে? রাসূল কেমনে বিবাহ করছে সেটা কি কোরআনে আছে? এজন্য কোরআনে তো রাসূলের সব বিষয় বর্ণিত নাই। এজন্য আল্লাহ বলে দিচ্ছে তোমরা যেন ভুল বুঝো না, রাসূল যা কিছু নিয়ে আসছে, কোরআন আনছে কোরআনও মানবা, রাসূল মুখ দিয়ে যে হাদিস বলছে সেটাও মানবা, রাসূল যা কাজকর্ম করছে সেটাও মানবা। রাসূলের পূর্ণাঙ্গ জীবন যদি তোমরা মানো তাহলে আল্লাহকেই মানলা। তাই আল্লাহ বলতেছেন মা আতাকুমুর রাসূল, রাসূল যা কিছু তোমাদের কাছে নিয়ে এসেছেন ফাখুজুহু, তোমরা এটা ধরে নাও। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আর যে বিষয়ে রাসূল নিষেধ করছেন এই বিষয়ে তোমরা বিরত থাকো। আচ্ছা, রাসূল কি কি নিষেধ করেছেন এটা কি হাদিস ছাড়া জানা যাবে? বলেন না, জানা যাবে? জানা যাবে না। যেমন আমরা যে নামাজ পড়ি, রুকু করি, সেজদা করি, সেজদার মধ্যে কোন তাসবিহ পড়বো, রুকুর মধ্যে কোন তাসবিহ পড়বো, তারপরে পিছনের রাস্তা দিয়ে বাতাস বাইরে হলে ওযু ভেঙে যায়, এটা কি কোনো কোরআনে আছে? বলেন না, কোরআনে আছে? এই যে সহবাস করলে পরে গোসল ফরজ হয়, এটা কোরআনে আছে। এই জন্য হাদিস হলো কোরআনের ব্যাখ্যা। যে ব্যক্তি হাদিস মানবে না সে যেন কোরআনকে মানবে না। আমি আহলে হাদিস, যারা আহলে কোরআন হাদিস মানতে চায় না তাদেরকে বলবো, আল্লাহ বলতেছে রাসূল যা কিছু নিয়ে আসছে সবগুলো তোমরা গ্রহণ করো, রাসূল যা নিষেধ করছে সেগুলোর থেকে দূরে থাকো। তো রাসূল যা নিষেধ করছে এগুলো হাদিস ছাড়া আমাদের জানার কোনো উপায় নাই। আমি আরেকটা আয়াত আপনাদেরকে শোনাই দিই, সূরা আহজাবের 36 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন মা কানা লিমুমিনি ওয়ালা মুমিনাতিন, কোন মুমিন পুরুষ আর মুমিন নারীর জন্য উচিত হবে না ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান, যখন আল্লাহ এবং তার রাসূল কোন বিষয়ে ফয়সালা দিয়ে দিবে। ফয়সালা কয়জন দিছে? আল্লাহ এবং আল্লাহর রাসূল। আল্লাহ কি বলছে যখন আল্লাহ কোন ফয়সালা দিবে তা বলতেছে না। আল্লাহ বলতেছে যখন আল্লাহ এবং তার রাসূল ফয়সালা দিবে, আইয়াকুনা লাহুমুল খিয়ারা, তাদের আর কোনো স্বাধীনতা থাকবে না, মিন আমরিহিম, তাদের ওই ফয়সালাকৃত বিষয়ে। ওয়া মাইয়াসিল্লাহ ওয়া রাসূলহু, যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলের ফয়সালাকে মানবে না। কার কার ফয়সালা? আল্লাহ এবং রাসূলের। শুধু আল্লাহর ফয়সালা না রাসূলের ফয়সালা? যেহেতু রাসূলের ফয়সালাকেও আল্লাহ মানতে বলছে, আর রাসূলের ফয়সালার নামই হলো হাদিস, ঠিক কি না? রাসূলের ফয়সালার নাম কি? যেমন রাসূল বলে দিয়েছেন তোমরা বাড়ি ঘর করার সময় 7 হাত রাস্তা ফাঁকা রাখিও, 7 হাত। রাসূল বলে দিয়েছেন তোমরা এই কাউকে কারো বাড়ির মধ্যে উঁকি মারে তাকায়ও না, এটা কি কোরআনে আছে? হাজার হাজার ফয়সালা রাসূল দিয়ে গেছে। রাসূল যে সমস্ত ফয়সালা দিয়েছেন এগুলো সব কোরআনে আছে না হাদিসে আছে? হাদিসের মধ্যে আছে। এই জন্য আল্লাহ যেহেতু বললেন যে কোন মুমিন আর মুমিনের জন্য উচিত হবে না, তারা ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তারা সন্তুষ্ট না হবে আল্লাহ এবং আল্লাহর রাসূল যা ফয়সালা দিয়েছেন।
তাহলে শুধু আল্লাহর ফয়সালা মানলে হবে না রাসূলের ফয়সালা মানতে হবে? রাসূলের ফয়সালা মানতে হবে। এটা কি হাদিসের কথা না কোরআনের কথা? কোরআনের কথা। অতএব যারা বলে আমরা শুধু কোরআন মানবো, আমরা আহলে কোরআন, তারা এই আয়াতের বিরোধিতা করার জন্য কাফের হয়ে গেছে, ঠিক কিনা? আমি আপনাদেরকে আরেকটা আয়াত শোনাই। এই আয়াতটা আপনার সূরা নিসার মধ্যে 65 নম্বর আয়াত। কি বলতেছেন আল্লাহ? ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। ফালা, অতঃপর কখনো ঈমানদার হতে পারবে না। ওয়া রাব্বিকা, হে মুহাম্মদ আপনার রবের কসম, লা ইউমিনুনা, মানুষ কখনো ঈমানদার হতেই পারবে না, হাত্তা ইউহাক্কিমুকা, যতক্ষণ না আপনাকে তারা ফয়সালাকারী মানবে, ফীমা শাজারা বাইনাহুম, তাদের পরস্পর যে ঝগড়া, অর্থাৎ আমাদের মধ্যে যদি কোনো ঝগড়াঝাটি লাগে, তাহলে এই ঝগড়ার ব্যাপারে রসুল যা ফয়সালা করে দিবে, এইটা যদি কেউ না মানে তাহলে সে কখনো ঈমানদার হতে পারবে না। আচ্ছা বলেন তো, রসুল যে সমস্ত ফয়সালা দিয়ে গেছেন এটা কোরআনের মধ্যে আছে না হাদিসের মধ্যে আছে? হাদিসের মধ্যে আছে। অতএব যারা হাদিস মানবে না তারা এই আয়াতকে অস্বীকার করণে কাফের হবে, যেরকম ঠিক কিনা? আমি আপনাদেরকে আরেকটা দলিল দিই। সূরা নূরের 51 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন, ইন্নামা কানা কাউলুল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম মান ইয়াকুলু সামি'না ওয়া আতা'না ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। ইন্নামা, অবশ্যই, কানা কাউলুল মুমিনিনা, মুমিনদের কথা তো এটাই। কি কথা? ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি, যখন তাদেরকে আল্লাহর দিকে এবং আল্লাহর রাসূলের দিকে, আল্লাহর দিকে মানে আল্লাহর কোরআনের দিকে, আর রাসূলের দিকে মানে রাসূলের হাদিসের দিকে, লিয়াহকুমা বাইনাহুম আইয়াকুলু সামি'না ওয়া আতা'না, তাদেরকে তাদের মাঝে ফয়সালা করার জন্য যখন ডাকা হবে তখন তারা বলবে শুনলাম, মানা নিলাম। অতএব যারা রাসূলের ফয়সালার দিকে যখন তাদেরকে ডাকা হয়, অর্থাৎ রাসূলের হাদিসের দিকে যখন ডাকা হয়, তখন যদি কেউ অস্বীকার করে তাহলে এই আয়াতের কারণে, সূরা নূরের 51 নম্বর আয়াতের কারণে তারা কাফের হবে, ঠিক কিনা? এই জন্য বন্ধুরা আমার, যারা নিজেদেরকে আহলে কোরআন দাবি করতেছে, হাদিস মানতে চাচ্ছে না, এরা কাফের। আরেকটা দলিল আপনাদেরকে দিই। সূরা হাক্কার মধ্যে 44 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল কাবিল, যদি মুহাম্মদ কোন কথা বানায়া বলে, লা আখাযনা মিনহু বিল ইয়ামিন, আল্লাহ বলতেছেন আমি শক্ত হাতে মুহাম্মদকে ধরবো, সুম্মা কাতানা মিনহুল ওয়াতিন, অতঃপর আমি মুহাম্মাদের গলার রগ ছিঁড়ে ফেলবো যদি মুহাম্মদ কোন কথা বানায়া বলে। আচ্ছা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবনে যে কথা বলছে এটা মুহাম্মদ বানায়া বলছে না আল্লাহ শিখায় দিয়েছে? ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আল্লাহ বলছেন মুহাম্মদ তো নিজের মনের ইচ্ছায় কোনো কথা বলে না, মুহাম্মদ যা বলে আল্লাহ যা শিখায় দেয় সেটাই বলে। আচ্ছা, আল্লাহ যেটা শিখায় দিছে সেই কথা বাদ দিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি নিজের পক্ষ থেকে বানায় বানায় অন্য কথা বলে, তাহলে আল্লাহ মুহাম্মদকে কি করবে? শক্তভাবে ধরবে আর গলার রগ ছিঁড়ে দিবে। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গলার রগ কি ছিঁড়ে দিছে আল্লাহ? যেহেতু ছিঁড়ে দেয়নি, বোঝা গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কথা বানায় বলেনি, আল্লাহ যা শিখাই দিছে সেই কথাই বলছে, আর সেই কথার নাম হাদিস। যারা হাদিস মানবে না তারা এই আয়াতকে অস্বীকার করার কারণে কাফের হয়ে গেছে, যেরকম ঠিক কিনা? আমি আপনাদের সামনে আরেকটা দলিল দিই। সূরা তাওবার 29 নম্বর আয়াত। আপনাদের কষ্ট হচ্ছে না তো? ওয়াজ মাহফিল তো হবেই, ওয়াজ তো বহু শুনছেন, কিন্তু এখানে বাতিলদেরকে আজকে চিহ্নিত করতে হবে, ঠিক কিনা? যেরকম যারা হাদিস মানবে না এদের কি সম্পর্কে জানতে হবে, যারা উলামায়ে কেরামের বিরোধিতা করে তাবলীগ করবে এদের মুখোশ উন্মোচন করতে হবে, যেরকম ঠিক কিনা? এজন্য বন্ধুরা আমার, আজকে ওয়াজ না, আজকে শুধু দলিল দেওয়া হবে যে আহলে কোরআন কাফের, আর যারা সাতপন্থী এরা ভণ্ড, কাফের না কিন্তু ভণ্ড, যেরকম ঠিক কিনা?
আমি কোরআন শরীফের আরেকটা আয়াত আপনাদেরকে শোনাই, সূরা তাওবার 29 নম্বর আয়াত। কাতিলুল্লাযীনা লা ইউমিনুনা বিল্লাহি ওয়ালা বিল ইয়াউমিল আখির, কাতিলু তোমরা যুদ্ধ করো, আল্লাযীনা লা ইউমিনুনা বিল্লাহ যারা আল্লাহর প্রতি ঈমান আনে না, অর্থাৎ আল্লাহর প্রতি ঈমান আনে নাই, এদের প্রতি যুদ্ধ করো। ওয়ালা বিল ইয়াউমিল আখির এবং আখিরাতের দিনের প্রতি ঈমান আনে নাই, এদের প্রতি যুদ্ধ করো। ওয়ালা ইউহাররিমুনা মা হারামাল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূল যা কিছু হারাম ঘোষণা করছে এগুলোকে যারা হারাম মনে করে না। ওয়ালা ইয়াদিনুনা দীনাল হাক্কি, আর সত্য ধর্ম যেটা মুহাম্মদ আনছে এটাকে যারা পালন করে না। মিনাল্লাযীনা উতুল কিতাব, ওই সমস্ত লোক যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, হাত্তা ইউতুল জিজিয়া আন ইয়াদিন ওয়া হুম সাগিরুন, যতক্ষণ এরা জিজিয়া না দিবে, ট্যাক্স না দিবে, মুসলমানদের সাথে চুক্তি করে ট্যাক্স না দিবে, ততক্ষণ পর্যন্ত এদের সঙ্গে যুদ্ধ করতে হবে। আমি আপনাদেরকে আবার বলি, আয়াতটা আবার শোনেন। আল্লাহ বলতেছেন যুদ্ধ করো ওই লোকদের সাথে যারা আল্লাহর প্রতি ঈমান আনে না এবং আখিরাতের প্রতি ঈমান আনে না, এবং আল্লাহ এবং তার রাসূল যে হারাম ঘোষণা করছে এগুলোকে যারা হারাম মনে করে না। আচ্ছা, হারাম ঘোষণা করছে কয়জন? দুইজন, আল্লাহ এবং আল্লাহ রাসূল। তাহলে আল্লাহ কিছু হারাম ঘোষণা করছে কোরআনের মধ্যে, আর নবী আলাইহিস সালাম কিছু হারাম ঘোষণা করছে হাদিসের মধ্যে। এখন যদি শুধু কোরআনের হারামকে কেউ মানে আর হাদিসের মধ্যে পরিণত হারামকে কেউ না মানে, এই লোক কি আর মুসলমান থাকে? থাকে না। এজন্য পরিষ্কার সূরা তাওবার 29 নম্বর আয়াতে আল্লাহ বলে দিলেন, কাতিলুল্লাযীনা, তোমরা ওই লোকদের সঙ্গে যুদ্ধ করতে থাকো, লা ইউমিনুনা বিল্লাহ, যারা আল্লাহর প্রতি ঈমান আনে না, ওয়ালা বিল ইয়াউমিল আখির, এবং আখিরাতের প্রতি ঈমান আনে না। আর কি? ওয়ালা ইউহাররিমুনা, এবং হারাম মনে করে না, মা হারামাল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূল যা হারাম ঘোষণা করছে। তাহলে হারাম ঘোষণা করছে কয়জন? আল্লাহ কিছু হারাম ঘোষণা করছে কোরআনের মধ্যে, আর আমাদের নবী কিছু হারাম ঘোষণা করছে কার মধ্যে? হাদিসের মধ্যে। এই দুটো রকমের হারামকে মানতে হবে। যদি না মানে এদের সঙ্গে যুদ্ধ। আমরা তো অস্ত্র নিয়ে যুদ্ধ করব না, আমরা মাইক দিয়ে যুদ্ধ শুরু করছি, যেরকম ঠিক কিনা? এই জন্য যারা আহলে কোরআন হাদিস মানে না, এরা কাফের, স্পষ্ট বক্তব্য। এদের সঙ্গে বিবাহ শাদী দেওয়া হারাম, মুসলমানের গোরস্থানে এদেরকে দাফন করা হারাম, এদের সঙ্গে সালাম কালাম দেওয়া হারাম, মক্কা মদিনা এদেরকে ঢুকতে দেওয়া হারাম, যেরকম ঠিক কিনা? একটা কথাও আমি হাদিস থেকে বলতেছি না, কারণ ওরা তো হাদিস মানেই না। আমি যদি হাদিস থেকে দলিল দিই, তাহলে কোরআন যারা আহলে কোরআন তারা বলবে আমরা তো হাদিস মানেই না, আপনি হাদিসের দলিল দিয়ে লাভ কি? আমি কি হাদিসের দলিল দিচ্ছি না কোরআনের দলিল দিচ্ছি? আরেকটা দলিল শোনেন, সূরা আরাফের 157 নম্বর আয়াত, একদম আমি লিখে আনছি আপনাদের বোঝার জন্য। কি বলতেছে আল্লাহ? আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূল আন-নাবিয়্যাল উম্মি